অনেক দিন ধরেই ভাবছিলাম হেয়ার কাট করাতে যেতে হবে, কিন্তু এই সানডে ওই সানডে করে যাওয়াই হচ্ছিল না। আর ভিডিওর মধ্যে মাও কেমন বলে দিল যে কাকের বাসা লাগছে। আর এদিকে আমার স্টোরও সেকেন্ড হাফে ক্লোজ থাকবে, এই সুযোগ কি আর ছাড়া যায়? তাই চলে গেলাম হেয়ার কাট করাতে। হেয়ার কাট করাতে গিয়ে বারবার কেমন যেন আমি কনফিউজড হয়ে যাই, ভেবে যে অন্য কোনো কাটিং করাবো, কিন্তু ওই যে সেই একই কাট করেই চলে আসি। আর আমার সাথে এটাই হয়, তারা যেটা বলে ভালো লাগবে তখন আমারও সেটাই ভালো মনে হয়। জানি না সবার সাথে তাই হয় কি না, তোমাদের সাথেও সেম হলে কমেন্টে বলবে। যাই হোক, আমি যেই দাদার থেকে হেয়ার কাট করাই সেটাই আমার আবার ভালো লাগে। তারপর বাড়ি গিয়ে ছুটিটাকে উপভোগ করতে হবে না, ওই কাজের ড্রেস পরেই পাড়া টোড়াতে বেরিয়ে গেলাম। অবশ্য আমাদের যত বড় ফ্যামিলি, তাতে অন্য কোনো বাড়িতে যেতে হয় না। আর এই যে আমার একমাত্র ভাস্তা, কয়েক মাস পরেই 1 বছর হয়ে যাবে। একমাত্র বলার কারণ আছে, সেটা না হয় অন্য কোনো দিন বলবো। আমার আবার ওই একদিন মানে সানডে ছাড়া তেমনভাবে টাইম হয় না। কিন্তু আমি শুনেছি, আমি যখন ছোট ছিলাম, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তখন আমাকে আমার 4 দাদা মিলেই বেশিরভাগ সময় এখানে ওখানে ঘোরাতে নিয়ে যেত। আর আমি যেহেতু একটু ছোচা ধরনের ছিলাম, তাই মা বাবা একটু ভয়েই থাকতো যদি চকলেটের লোভে কারোর সাথে চলে যাই। আর আমাদের সময় এই ছেলে ধরা কথাটা বেশি শোনা যেত। আর এই দিকে আমার মা বাড়ির সব কাজ করে নিলেও কোনো না কোনো কাজ খুঁজে বের করেই ফেলে। তো তারপর কি, আমরা দুজন পাড়া টোড়াতে টোড়াতে বাড়ি চলে গেলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।